টেস্ট ক্রিকেট, যা হচ্ছে লংগেস্ট ফরম্যাট অফ দ্য ক্রিকেট। তো টেস্ট ক্রিকেটে প্রতিটা মুহূর্তে ব্যাটসম্যান বা বোলারদেরকে পরীক্ষা দিয়ে যেতে হয়। 5 দিনের লম্বা একটি ফরম্যাট, যেখানে প্রতিটা সেশন, এমনকি নতুন বল, পুরনো বল, তো প্রতিটা ক্ষেত্রেই ব্যাটসম্যান এবং বোলারদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তো এর জন্যই টেস্ট ক্রিকেটকে টাফেস্ট ফরম্যাট অফ দ্য ক্রিকেটও বলা হয়। তো এই যে টেস্ট ক্রিকেটে যে সকল প্লেয়ার, সে ব্যাটসম্যানই হোক বা বোলার হোক, যে ভালো প্রদর্শন করতে পারে, সে বিশ্ব ক্রিকেটে আলাদা একটা সম্মান পায়। তো ওয়ান ডে টি-20, এখনকার দিনে টি-20 ক্রিকেট এতটা উন্নত হয়েছে, এতটা জনপ্রিয় হয়েছে, তারপরও আজকে যে প্লেয়ার ধরুন শুধু টি-20 খেলে, সে যে লেভেলের রেসপেক্টটা পায়, আর যে প্লেয়ার টেস্ট ম্যাচ ভালো খেলে, সে আলাদা একটা রেসপেক্ট পায়। আপনি যদি দেখেন জো রুট, তিনি টেস্ট ক্রিকেটে যা খেলছেন, তো তিনি একটা আলাদা লেভেলের রেসপেক্ট পাচ্ছেন। কিন্তু তিনি কিন্তু এখন টি-20 খেলেন না, ওয়ান ডেতে খুব মাঝে মাঝে সুযোগ পান। তো এটা একটা এক্সাম্পল, এরকম প্রচুর প্লেয়ার রয়েছে। তো এই যে টেস্ট ম্যাচে নিজেদের ঘরের মাঠে খেলা একরকম, আবার অ্যাওয়ে ম্যাচে খেলা আর এক রকম। এশিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে হচ্ছে স্পেশালি সেনা কান্ট্রিদের এগেনস্টে কিরকম পারফরমেন্স করছে, বা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে কিরকম পারফরমেন্স করছে, বা অন্যান্য দেশের ক্ষেত্রে সাবকন্টিনেন্টে এসে কিরকম পারফরমেন্স করছে। তো যারা অ্যাওয়ে ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারে, তো তারা তো আলাদা লেভেলেই সম্মান পায়, বাট সেটা তারা ডিজার্ভ করে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অ্যাওয়ে টেস্টে সব থেকে বেশি উইকেট নেওয়া 6জন বোলারকে, যারা ঘরের মাঠের পাশাপাশি অন্য অপোনেন্টের ঘরের মাঠে গিয়ে দুরন্ত পারফরমেন্স করেছে। তো সেরকম 6টা বোলারের নাম আমরা এক এক করে দেখে নেবো, এবং তারা কটা উইকেট নিয়েছে এবং কটা ম্যাচে নিয়েছে সেটাও আমরা দেখব। তো আমরা যদি 1 নম্বরে দেখি, এই লিস্টে 1 নম্বরে রয়েছেন শেন ওয়ান, স্পিনের মাস্টার যাকে বলা হয়। তিনি 362টি উইকেট পেয়েছেন অ্যাওয়ে উইকেট 73 ম্যাচে। মানে এর থেকে প্রমাণিত যে তিনি অস্ট্রেলিয়ার বাইরেও কিরকম লেভেলের পারফরমেন্স করেছে। তো লিস্টে 2 নম্বরে রয়েছে শ্রীলঙ্কার মুথাই মুরলীধরন। তিনি 60 ম্যাচে 307টি উইকেট পেয়েছেন, 307। তো তিনিও 300 বেশি উইকেট পেয়েছেন অ্যাওয়ে উইকেট। তো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে এই লিস্টে কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু স্পিনারদের কিন্তু আধিপত্য প্রথম 2 ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে। তো 3 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সিএ ওয়ালস। তিনি 74 ম্যাচে 290টি উইকেট পেয়েছেন, এই ফাস্ট বোলার। 4 নম্বরে রয়েছে ইন্ডিয়ার অনিল কুম্বলে। তিনি 69 ম্যাচে 269টি উইকেট পেয়েছেন অ্যাওয়ে উইকেট টেস্ট ম্যাচে। 5-এ রয়েছে গ্লেন ম্যাকগ্রাথ। তিনি 55 ম্যাচে 260টি উইকেট পেয়েছেন, অস্ট্রেলিয়ার এই তাবড় ফাস্ট বোলার। এবং 6 নম্বরে রয়েছে পাকিস্তানের ওয়াসিম আকরাম। তিনি 62 ম্যাচে 255টি অ্যাওয়ে উইকেট পেয়েছেন টেস্ট ক্রিকেটে। তো এই হচ্ছে টপ 6। এই টপ 6-এ যদি আমরা দেখি, আমাদের এশিয়ান 3জন প্লেয়ার রয়েছে, ইন্ডিয়ার অনিল কুম্বলে, পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং শ্রীলঙ্কার মুথাই মুরলীধরন। এবং অস্ট্রেলিয়ার 2জন রয়েছে, শেন ওয়ান এবং গ্লেন ম্যাকগ্রাথ। এবং ওয়েস্ট ইন্ডিজের 1জন রয়েছে, তিনি হচ্ছেন সিএ ওয়ালস। তো সিএ ওয়ালস যখন ক্রিকেট খেলতো, তখনকার ক্রিকেটের থেকে কিছুটা ধরুন, আবার অনিল কুম্বলে যখন ক্রিকেট খেলেছে, অনেকটা ক্রিকেট চেঞ্জ হয়েছে। তো আবার ধরুন এখন মডার্ন ডে ক্রিকেটের জসপ্রীত বুমরা বলুন, মোহাম্মদ শামি বলুন, মিচেল স্টার্ক বলুন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, বা যারা যারা রয়েছে, তো এখন দিনে দিনে ক্রিকেট আরও চেঞ্জ হচ্ছে। তো এবার প্রশ্ন, এই যে রেকর্ডটা রয়েছে শেন ওয়ানের 362টি উইকেটের রেকর্ড, বা এই লিস্টে 6 নম্বরে রয়েছে ওয়াসিম আকরাম, যার উইকেটের সংখ্যা হচ্ছে 255টি অ্যাওয়ে উইকেট। তো এমন কি কোনো প্লেয়ার রয়েছে এখনকার দিনে মডার্ন ডে ক্রিকেটে যে এই রেকর্ডটি ভাঙতে পারে বা ভাঙার সম্ভাবনা রয়েছে? তো মডার্ন ডে ক্রিকেটের লেজেন্ড, যিনি কিছুদিন আগেই রিটায়ার করলেন, জেমস অ্যান্ডারসন, তিনিও কিন্তু এই লিস্টে নেই। তার মানে তারও কিন্তু অ্যাওয়ে টেস্টের
উইকেটের সংখ্যা কিন্তু ওয়াসিম আকরামের থেকেও কম। তো তিনি এতগুলো টেস্টে এতগুলো উইকেট নেওয়ার পরও কিন্তু এই লিস্টে নিজের নামকে এন্ট্রি করতে পারেনি টপ 6-এ। তো এখন যে মডার্ন যে সকল বোলার রয়েছে বিশ্ব ক্রিকেটে, আমি কিছু জনের নাম করলাম, শামি, বুমরা, মিচেল স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্স, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, যারা এখন খেলছে টেস্ট ক্রিকেট বা যারা সবে খেলা শুরু করেছে। তো এমন কি কেউ আছে যে এই রেকর্ডটি ভাঙতে পারে, বা এমন কি কেউ আছে যার সম্ভাবনা আছে তিনি এই রেকর্ডটা ভাঙতে পারবেন? তো এই বিষয়ে আপনাদের কি মতামত তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।